নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রিয় গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম মন দিয়ে দেখবেন। বন্ধুরা, আজ আমি সরাসরি একটা বড় সত্যি কথা দিয়ে শুরু করতে চাই। আপনি যতই সার দিন, যতই নতুন নতুন পদ্ধতি ব্যবহার করুন, যদি এই বেসিক জিনিসগুলো ঠিক না থাকে তাহলে অপরাজিতা গাছে কখনোই ভালো ফল পাবেন না। 90% মানুষ এই জায়গাতেই সবথেকে বড় ভুলটা করে ফেলেন, আর তারপর যখন ফল পান না তখন খুব মন খারাপ করেন। তাই প্রথমেই আমাদের জেনে নিতে হবে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো, যেগুলো ঠিক না থাকলে কোনো টোটকাই আপনার গাছে কাজ করবে না। আমাদের প্রথম টিপস হলো রোদ। অপরাজিতা গাছ রোদ খুব ভালোবাসে। একে প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি কড়া রোদে রাখতে হবে। অনেকেই ভুল করে গাছকে বারান্দার ভেতরে বা ছায়ায় রেখে দেন। এতে গাছ ঝোপালো হয় ঠিকই, কিন্তু ফুল দেয় না। আপনি যদি সত্যি গাছে প্রচুর নীল বা সাদা অপরাজিতা দেখতে চান, তাহলে রোদ একদম কমানো যাবে না। সকাল থেকে বিকেল পর্যন্ত গাছকে পর্যাপ্ত পরিমাণে রোদ পেতে দিতে হবে। দ্বিতীয় টিপস হলো জল দেওয়া। অপরাজিতা গাছে জল দেওয়ার সময় একটা ব্যালেন্স রাখতে হবে। মাটি যেন সব সময় একটু ভিজে থাকে, কিন্তু একদম কাদা হয়ে জল যেন জমে না থাকে। অনেকেই প্রতিদিন বেশি করে জল ঢেলে দেন। এতে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং শিকড় পচে যায়। আবার কেউ কেউ অনেক দিন জল দেন না। এতে গাছ শুকিয়ে লতানো ডগাগুলো ঝিমিয়ে পড়ে। তাই মাটি শুকোতে শুরু করলেই বুঝে জল দেবেন। যারা নতুন বাগানি তারা টবের মাটির উপরিভাগ কিছুটা খুঁড়ে দেখবেন ভিতরে ভিজে ভাব আছে কিনা, তখন সেই বুঝে জল দেবেন। টবের মাটিতে জল যাতে না জমে তার জন্য মাঝে মধ্যে ড্রেনেজ হোলগুলোকে চেক করবেন। দরকার পড়লে ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দেবেন। এতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। তৃতীয় টিপস হলো মাটি আলগা করা। মাসে অন্তত একবার যে কোনো নিড়ানি বা খুরপি দিয়ে টবের মাটি একটু কিনারা বরাবর ওপর নিচ করে আলগা করে দেবেন। এতে মাটির ভেতরে বাতাস চলাচল করতে পারে এবং গাছের শিকড়গুলো খুব ভালোভাবে কাজ করতে পারে। মাটি আলগা করার সময় যদি গাছের গোড়ায় কোনো আগাছা থাকে, তাহলে সেগুলোকে শিকড় সমেত তুলে ফেলতে হবে, কারণ এই আগাছা গাছের সমস্ত পুষ্টি শোষণ করে নেয় এবং তরতরিয়ে বেগে ওঠে। তাই মূল গাছ পুষ্টি পায় না। এই সাধারণ কাজটাই অপরাজিতা গাছের গ্রোথ অনেক বাড়িয়ে দেবে। চতুর্থ টিপস হলো শুকনো ফুল ও বীজ পরিষ্কার করা। অপরাজিতা গাছে যে ফুলগুলো ফুটে শুকিয়ে যায়, সেগুলো প্রতিদিন গাছ থেকে তুলে ফেলবেন। মনে রাখবেন, ফুলে যদি একবার বীজ বা শুঁটি তৈরি হয়ে যায়, তবে গাছ তার সমস্ত শক্তি সেই বীজ তৈরিতেও লাগিয়ে দেয় এবং নতুন ফুল আসা বন্ধ হয়ে যায়। তাই শুকনো ফুল বা হলুদ পাতা কেটে বাদ দেবেন। এতে গাছ নতুন কুঁড়ি আনতে উৎসাহ পায়। পঞ্চম টিপস হলো একসাথে অনেক কিছু ব্যবহার না করা। অনেকেই আজ এটা, কাল ওটা, পরশু আরেকটা সার ব্যবহার করেন। এটা একদম ভুল অভ্যাস। যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করুন, তাকে কাজ করার জন্য কিছুটা সময় দিন, তারপর ফল দেখুন। বন্ধুরা, এই টিপসগুলো যদি আপনি ঠিকভাবে ফলো করেন, তাহলে আপনার গাছ অটোমেটিক অনেক সতেজ হয়ে যাবে। আর এখন এই বেসিকগুলো ঠিক করার পর আমরা আসছি আজকের মেন টপিকে, দেশলাইয়ের কাঠির ব্যবহার। এখন অনেকেই অবাক হয়ে ভাবছেন যে দেশলাইয়ের কাঠি আবার অপরাজিতা গাছে কিভাবে কাজ করে। কিন্তু বিশ্বাস করুন, এটা একটা খুবই সহজ আর কার্যকরী পদ্ধতি, যেটা আপনার অপরাজিতা গাছে কুঁড়ি আনতে আর ফুল বাড়াতে দারুণ সাহায্য করবে। এই পদ্ধতির জন্য আপনাদের আহামরি কিছু লাগবে না, শুধু লাগবে সাধারণ দেশলাইয়ের কাঠি আর আপনার প্রিয় অপরাজিতা গাছ। এবার আসি সঠিক পরিমাণে। একটা 8 থেকে 10 ইঞ্চির সাধারণ টবের জন্য আপনাকে নিতে হবে 8 থেকে 10টা দেশলাইয়ের কাঠি। যদি টব খুব বড় হয় বা ড্রামে গাছ থাকে, তবেই 12 থেকে 15টা কাঠি নেবেন, এর বেশি কখনোই দেবেন না। এবার বলি কিভাবে ব্যবহার করবেন। দেশলাইয়ের কাঠিগুলো নেবেন এবং কাঠির যে মাথায় বারুদ থাকে সেই অংশটা নিচের দিকে রেখে মাটির মধ্যে গেঁথে দেবেন। গাছের গোড়া থেকে অন্তত 1 থেকে 2 ইঞ্চি দূরে টবের চারপাশে কিনারা বরাবর সমানভাবে কাঠিগুলো বসাবেন। প্রতিটা কাঠি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি গভীরে ঢুকিয়ে দেবেন।
সব কাঠি বসানোর পর উপর থেকে হালকা করে একটু জল দিয়ে দেবেন। খেয়াল রাখবেন মাটি শুধু ভিজবে, কিন্তু যেন কাদা না হয়। বৃষ্টির সময় এটি টবে প্রয়োগ করা সবথেকে ভালো, কারণ বৃষ্টির সময় আমরা কোনো রাসায়নিক বা তরল সার গাছে প্রয়োগ করতে পারি না। তখন এটি যদি টবে গেঁথে দেন, বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে এটি মাটির সাথে মিশে সার হিসাবে কাজ করবে। এই দেশলাইয়ের কাঠিতে থাকা বারুদে প্রচুর পরিমাণে ফসফরাস এবং সালফার বা গন্ধক থাকে, যা মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং টবের পোকামাকড়, পিঁপড়ে, কেঁচো, ক্যান্ন বা শামুক দূর করতে দারুণ সাহায্য করে। এই পদ্ধতিটা আপনি তখনই ব্যবহার করবেন যখন দেখবেন অপরাজিতা গাছে ফুল কম হচ্ছে বা লতাগুলো একদম বাড়ছে না। কাজটা সবসময় সকালবেলা অথবা বিকেলের দিকে করবেন। তীব্র গরমে দুপুরবেলা এটি করবেন না। একবার ব্যবহার করার পর 10 থেকে 15 দিন গাছকে একটু সময় দিন। এই সময়ের মধ্যে আপনি ধীরে ধীরে পরিবর্তনগুলো নিজের চোখে দেখতে পাবেন। আর মনে রাখবেন, এই পদ্ধতিটা মাসে একবার করলেই যথেষ্ট। এর বেশি করলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে। কতদিনে ফল পাবেন সেটা নিয়ে ভাবছেন তো? সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে নতুন নতুন ডগা বেরোবে এবং নতুন কুঁড়ি আসতে শুরু করবে। আর 15 থেকে 20 দিনের মধ্যে আপনি গাছ ভর্তি নীল বা সাদা ফুল দেখতে পাবেন। পাতাগুলো অনেক বেশি গাঢ় সবুজ ও সতেজ হয়ে উঠবে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই পদ্ধতিটা তখনই সেরা কাজ করবে যখন আপনি ওই আগের বেসিক টিপসগুলো, অর্থাৎ রোদ আর জলের নিয়মগুলো ঠিকভাবে মানবেন। বন্ধুরা, গাছের যত্ন নেওয়া খুব কঠিন কিছু নয়, শুধু একটু সঠিক পদ্ধতি আর একটু ধৈর্যের দরকার। আপনি যদি এই নিয়ম মেনে চলেন, তাহলে আপনার অপরাজিতা গাছ একসময় এত ফুল দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার বাগান রঙিন হয়ে উঠুক, এটাই আমি চাই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বাগানপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বাগান সংক্রান্ত এরকম সহজ টিপস পেতে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আপনার গাছগুলো ভালো রাখবেন। আবার খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।